বাবুরা কি খবর বলছেন? বুঝিনি ধরে মাঠে আসছেন না? স্কুলেও তো আপনি করেন না। শরীর টরীর ঠিক আছে তো? আরে খেলতে ভালো লাগছে না, চল বন্ধু বাবুদার বাড়ি গিয়ে একবার ঘুরে আসি। হ্যাঁ চল, আবার করে নিয়ে চল। আরে ওটা ভর্তি আসছে, ওর কাছ থেকে তো বাবুর খবর পাওয়া যাবে। চলো ওই দিকে জিজ্ঞাসা করো। এই বলতে একটা খবর দিতে পারবি? কি খবর? বাবলু অনেকদিন মাঠেও আসছে না, স্কুলেও আসছে না, তার শরীর টরীর খারাপ হলো নাকি? ও মা, তোমরা কিছু জানো না? কাল তোর দিদি মানে আমার বড় মাসির মেয়ে বিনিতাদির বিয়ে তো। বলিস কি রে, বিনীতা দিতে ওসব মাধ্যমিক দেওয়ার কথা এখনো কি? কিন্তু 18 বছর বয়সের আগে তো মেয়েদের বিয়ে বেআইনি। মেশো বলল ভালো বাড়ি ভালো পাত্র, আর কবে মেয়ের 18 বছর হবে তা নিয়ে কি আর থেমে থাকবে? তবে হ্যাঁ, আমি যে তোমাদের এই কথা বললাম কাউকে জানিও না, জান পারলে বিয়েটাকে আটকা। আমি চলি। এই ব্যাপারটা কিন্তু একদম ঠিক হচ্ছে। বিনীতা স্কুলের এত র্যাঙ্ক করা শাস্তি, স্পোর্টসও এত তো প্রায়। জানি না ওর মতো মেয়ের এই বিয়েতে মত আছে কি, তবে ওদের বাড়ির মেয়ে তো ওরাই বিয়ে দিতে পারে। না, দিতে পারে না। 18 বছরের নিচে বিয়েটা একদম দণ্ডনীয় অপরাধ। সেদিন ডিএম অফিস থেকে যে ম্যাডাম এসেছিলেন কি বলে হয় মনে নেই? বাল্যবিবাহ প্রতিরোধ আইন অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স কমপক্ষে 18 বছর আর ছেলেদের 21। এই আইন লঙ্ঘনকারীদের জন্য রয়েছে কঠোর আইনি ব্যবস্থা। নাবালিকা বিবাহ এক ভয়ঙ্কর সামাজিক অসুখ। এই অসুখ সারানোর জন্য পুরুষ নারী নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষত ছাত্রদেরকে বলি, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহাপুরুষদের কথা তোমরা নিশ্চয়ই ভুলে যাও না। কোথাও এরকম ঘটনা হচ্ছে দেখতে পেলে বা জানতে পারলে তোমরা স্কুলের স্যার ম্যাডামদের জানাবে। থানা, বিডিও অফিস, কন্যাশ্রী ক্লাব, আশা দিদিমণি বা আরসিডিএস দিদিদেরকেও জানাতে পারো, কিন্তু কখনোই এইরকম অন্যায়কে প্রশ্রয় দেবে না। চল তো কন্যাশ্রী ক্লাবে কবিতা দিতে গিয়ে কথাটা বলে আসি। আর তুই তো আমাদের বন্ধু বলে ছাত্র ক্লাবের দিবে, বল এখন কি করা উচিত? যা করার কাল সকালে আগেই করতে হবে। রাজু তুই এখনই চল, আমরা অনির্বাণ স্যারের বাড়িতেই ঘুরে আসি। উনি তো আমাদের নোটাল টিচার, উনি নিশ্চয়ই বিডিও স্যার বা হেড স্যার বা আমাদের থানায় খবর দিতে পারবে। বিরু তুই কন্যাশ্রী ক্লাবে যে একবার খবর দিয়ে আসবো, তোকে একটা কাজ করতে হবে। তুই বাবলুর বাড়িতে যা, জেনে আয় যে বিন্দাদের এই বিয়েটা মত আছে কিনা। চল দিদার কাছে নেমে পড়ি। বিনীতাদির মামার আমার সম্বন্ধ। ছেলের বাড়ির অবস্থা ভালো, ছেলের বয়স একটু বেশি, তবে সরকারি চাকরি, তাই বিনীতাদির বাবার সুযোগটা হাতছাড়া করতে চাইছেন না। কিন্তু বিনীতাদির ইচ্ছে আরও পড়াশোনা করে, আর বাবলুও চাই না যে এই বিয়েটা হোক। থানার বড়বাবু নাম্বার দিয়েছেন, কালকে ঠিক সকাল 8টায় ওনাকে একবার ফোন করতে হবে। তবে খবরটা ঠিক পৌঁছায় রোজ। আবার এখন শুধু কাজ সকাল হওয়ার অপেক্ষা। ওকে বাই। সর্বনাশ, যেখানে বাঘের ভয় সেখানে শত্রু। এবার কি করি? আপনি তো বিনীতার বাবা, এগুলো আপনাকে শিক্ষিত মানুষ মনে হচ্ছে। এটা তো কাম্য নয় আপনার কাছে। কেন জেনে শুনে একটা অপরাধ করতে করবে? আপনারা জানেন না 18 বছর বয়সের নিচে মেয়েদের বিয়ে দেওয়া আইনত অপরাধ। বিনীতা যথেষ্ট ভালো স্টুডেন্ট, ওর সামনে বিশাল একটা ভবিষ্যৎ পড়ে রয়েছে। এইভাবে ওর স্বপ্নগুলোকে কেন মেয়েদের দিতে চাইছে? আপনারা জানেন
আপনাদের এই অপরাধের জন্য আপনাদের সবাইকে আমরা গ্রেপ্তার করতে পারি। বড় ভুল হয়ে গেছে স্যার, মাফ করবেন। আসলে ভালো চাকরি করার পাত্রকে নিজের মাথা ঠিক রাখতে পারি। বিনীতা পড়াশোনা শেষ করে নিজেই চাকরি করবে, ওকে কারোর উপর নির্ভরশীল হতে হবে। যুগ পাল্টেছে মশাই, মেয়েরা এখন সব চাকরি ক্ষেত্রেই পুরুষদের সমান যোগ্যতায় কাজ করতে পারছে। আপনি একদম ঠিক বলেছেন। কি রে, কি ব্যাপার তোদের? এটাতে আপাতত এটাই রাখো, এগুলো একদিনে ভবিষ্যৎ করে রয়েছে। হঠাৎ এসব হলো কি করে? কাল রাত্রি তুই যখন একা বসে কাঁদছিলি, আমি বলেছিলাম না তোর জন্য সারপ্রাইজ রয়েছে, এটাই সেই সারপ্রাইজ। এর পুরো ক্রেডিট বন্ধুমহল ছাত্র দলের, আর ইনফর্মার হিসেবে কিছুটা আমার।